হাই, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া সঞ্জয়। আজকে এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান এক্সপ্লোর করতে যাচ্ছি। যারা ট্রাভেল করেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এটা কোন জায়গা। হ্যাঁ, এটি হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাটা ইউনিয়নের মানিগাঁও গ্রামে অবস্থিত। তো এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো ওই শিমুল বাগানে আপনারা কিভাবে যাবেন। চলুন আগের ইতিহাস জেনে নিই। এই বাগানটি উত্তর বরদল ইউনিয়নে অবস্থিত হলেও এটি প্রতিষ্ঠা করেন বাদাঘাটা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন। 2002 সালে তিনি শখের বসে 100 বিঘা জমির উপর 3000টি শিমুল চারা রোপণ করেন। পরবর্তীতে এটি পর্যটন এরিয়া হিসেবে বিবেচিত হয়। আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুন না কেন, আপনাদের সুনামগঞ্জে বাসে করেই আসতে হবে। আমার জানা মতে সুনামগঞ্জে কোনো রেল সংযোগ নেই। আপনারা যদি বাসে করে আসেন তাহলে বাস স্ট্যান্ড থেকে কিছুটা সামনেই এই ব্রিজ অবস্থিত। এই ব্রিজটির নাম আব্দুর জহুর ব্রিজ। এই ব্রিজটি সুরমা নদীর উপর অবস্থিত। আর হ্যাঁ, এই ব্রিজটি পার হতে হলে বাইকার এবং অটোরিকশাওয়ালাদের টোল দিতে হয় না। সুনামগঞ্জ সদর উপজেলা হতে তাহেরপুর, বিশ্বম্বরপুর, ধর্মপাশা এবং জামালগঞ্জ যেতে হলে এই ব্রিজটি পার হয়ে যেতে হবে। এছাড়া অন্য কোনো রাস্তা আছে বলে আমার জানা নেই। এটা হচ্ছে 4 উপজেলার মধ্যে 3 উপজেলা, অর্থাৎ ধর্মপাশা, বিশ্বম্বরপুর এবং তাহেরপুর যাওয়ার রাস্তা। রাস্তাটি অপূরূপ সুন্দর। জানি না ক্যামেরাতে কতটুকু ফুটে উঠেছে। আজ বেশ রৌদ্রোজ্জ্বল একটি দিন। ভাগ্যটা মনে হয় খুবই ভালো। সাধারণত এই সময়টাতে বৃষ্টি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আকাশ কত পরিষ্কার। তবে আজ একটু তাপমাত্রা বেশি ছিল। এরকম কয়েকটি ব্রিজ আছে যেই ব্রিজগুলো থেকে নামার সময় এরকম ভাঙা রাস্তা পাওয়া যায়, তবে রাস্তাটা বেশ দূর পর্যন্ত যায়নি। এখন আমাদের মূল গন্তব্য মিয়ারচর বাজার। মিয়ারচর বাজারের পাশ দিয়ে বয়ে গেছে জাদুকাটা নদী। এই নদীটি পার হয়ে আমাদের যেতে হবে শিমুল বাগান। সুনামগঞ্জ সদর থেকে মিয়ারচর বাজার 26 থেকে 27 কিলোমিটারের দূরের পথ। রাস্তার কন্ডিশন বেশ ভালো হওয়ায় মোটরসাইকেলে করে মিয়ারচর বাজারে যেতে সর্বোচ্চ সময় লাগতে পারে 40 মিনিট। পথে জিজ্ঞেস করতে করতে চলে এলাম মিয়ারচর বাজারে। এটি হচ্ছে সেই মিয়ারচর বাজারের ফেরিঘাট। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাদুকাটা নদী। এই নদী আমরা ফেরি করে পার হব। ফেরি করে এই নদী পার হওয়ার জন্য 10 টাকা করে দিতে হয়। নদী প্রায় পার হয়ে গিয়েছি। নদীর ওই পার থেকে শিমুল বাগানে যেতে মোটরসাইকেলে করে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে। গ্রাম বাংলার এই প্রকৃতি দেখে মনটা একেবারেই জুড়িয়ে গেল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়। এটি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা। ঠিক সন্ধ্যায় যখন এই রাস্তাটি দিয়ে ফিরি তখন অনুভূতি ছিল অন্যরকম, যেন এক রোমাঞ্চকর অনুভূতি। চলে এলাম শিমুল বাগানের ঠিক পাশে। বাঁ পাশে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই শিমুল গাছ। এই রাস্তা ধরে কিছুটা সামনে যেতেই শিমুল বাগানের মূল ফটক। ফটকের পাশেই টিকিট কাউন্টার। এখানে প্রবেশের জন্য প্রত্যেকের একটি করে টিকিট কাটতে হয়, যার মূল্য 50 টাকা। আরও একটি কথা বলে রাখি, আপনারা যদি বাইক নিয়ে যান আপনাদের বাইকটি টিকিট কাউন্টারের পাশেই পার্কিং করতে পারবেন। এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। এই যে একটি জলরাশি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জাদুকাটা নদী, যা মেঘালয়ের পাহাড় থেকে নেমে এসেছে। এই নদীটি রেণুকা নামেও পরিচিত। এই জায়গাটিতে আসার পর মনের মধ্যে কেমন যেন একটা ভালো লাগা শুরু করলো। বাগানের শিমুল গাছগুলো এত সুন্দরভাবে রোপণ করা, এত সুসজ্জিত যে তাকালেই মন জুড়িয়ে যায়। ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বাগানের ভেতর তেমন কোনো দোকানপাট নেই, তবে একটি ফুচকার দোকান রয়েছে। এই অঞ্চলের অনেকেই ঘোড়ায় চলাচল করেন।
এখানে আপনারা ঘোড়ায় চড়তে পারবেন। এই বাগানে অনেকেই ঘোড়া নিয়ে আসে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। শুধুমাত্র শিমুল বাগান দেখার উদ্দেশ্যে এই জায়গাটিতে আসা ঠিক হবে না, যদি না আপনি বারেক্কা টিলা, নীলাদ্রি এইসব জায়গায় না যান। আমরা এখন তাহিরপুর শিমুল বাগানে আছি। এখন আমরা নীলাদ্রির উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো লেটস গো।